মহিলা মানুষেরা 6টি কারণে জাহান্নামে যাবে। কয়টি কারণে? আরো জোরে বলেন, মহিলা মানুষ কয়টি কারণে জাহান্নামে যাবে? 6টি কারণে মহিলা মানুষ জাহান্নামের ভিতরে যাবে রে মুসলমান। জানি না জীবনে এমন ওয়াজ নসিহত শ্রবণ করেছেন কিনা, তবে আমি আপনাদের নিকটে বলে যাই, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলে যাই, ও মা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কারো মা হইয়া, কারো বা খালা হইয়া, কারো বা বিবি হইয়া। আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নিয়ে দেখুন, এই 6টি বদ অভ্যাস যদি আপনার ভেতরে থাকে, তাহলে আজ থেকেই তওবা করে ইসলামের ছায়া তলে চলে আসুন, নচেত আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটা আমি যখন পড়ি রে মুসলমান, এই হাদিসটা পড়ার সঙ্গে সঙ্গে আমার চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়েছে। কারণ এমন মারাত্মক কথা কোরআন এবং হাদিসের ভিতরে বলা হয়েছে। হযরতে আল্লামা শিহাবউদ্দিন যাহবী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ একটা কিতাবের নাম হলো আল কাবায়। এই আল কাবা কিতাবের মধ্যে নারী শাস্তির 6টি দিক তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ সম্পর্কে তো আপনারা জানেন না? বোঝেন না? মেরাজ মানে কি? মেরাজ মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছিলেন, জান্নাত দর্শন করেছিলেন, জাহান্নাম দর্শন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদেরকে নিয়ে তিনি ইমামতি করেছিলেন। এটাকেই বলা হয় মেরাজ। কথা বুঝতে পারছেন? যেমন গতকাল রাত্রিবেলায় সবে মেরাজ কিন্তু পার হয়ে গেছে, আপনারা জানেন কি? হ্যাঁ, মেরাজের রাত্রি পার হয়ে গেছে। এই জন্য আমি চিন্তা করলাম মা বোনদের উদ্দেশ্য করে কিছু কথা বলার জন্য। আল্লামা হাফেজ শাহাবউদ্দিন যাহবী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ একটা কিতাবের নাম হলো আল কাবায়। তিনি নারী শাস্তির 6টি দিক এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে প্রত্যাবর্তন করলেন, এলাকার ভিতরে খবর পৌঁছে গেল বিশ্ব নবী মেরাজ থেকে ফিরেছেন। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়ে কিন্তু স্বামী স্ত্রী। কথা বলুন ঠিক কিনা? আলী এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা উভয়ে কি স্বামী স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কথাগুলো কি বুঝতেছেন? এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, স্বামী গো, চলুন আমি একটু আমার বাবাকে দেখে আসি। ভালো করে চিন্তা করে দেখো রে মুসলমান, যাদের মেয়ে সন্তান আছে মেয়েরা কিন্তু বাবার প্রতি বেশি আসক্ত হয়। কথা বলুন ঠিক কিনা? মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। বাবার যদি কোনো কিছু হয়ে যায় মেয়েরা কিন্তু সেটা সহ্য করতে পারে না। উদাহরণস্বরূপ কথা বলার জন্য বলতেছি, আমরা এখানে অনেকে মেয়ের বাবা আছি, কলিজায় হাত দিয়ে বলুন, যেদিন আপনি আপনার মেয়েকে বিবাহ দিয়েছিলেন সেই দিন আপনার মেয়ে আপনার সাথে কি রূপ আচরণ করেছিল? মেয়ে লক্ষ্য করে দেখে বিবাহের অনুষ্ঠান করা হয়েছে, কত মানুষ বুঝি খানা খায়, আত্মীয় স্বজনেরা বাড়িতে খানা খায় কিন্তু বাবার মা খানা খায় না। এবার মেয়ে চিন্তা করতেছে, আরে আমার বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভরপুর, সবাই খানা খায় কিন্তু আমার বাবা এবং মা খানা খায় না। কারণ মায়ের মনে বড় টেনশন, হারে যেই মেয়েকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম সেই মেয়েকে বুঝে আজকে অন্যের বাড়িতে পাঠায় দিতে হবে। বাবা এখন চিন্তা করে, হারে যে মেয়েটাকে আমি বাবা কোলে
কোলে পিঠে মানুষ করলাম, সেই মেয়েটাকে বুঝে আজকে পরের বাড়িতে পাঠায় দিতে হবে। এই জন্য মেয়েটাও কি মেরে মেরে বারবার দেখে আর চিন্তা করে, হারে আমার বাবা আমাকে ছেড়ে বুঝি আজকে আমাকে আমার স্বামীর বাড়ি যেতে হবে। এই জন্য অনেক মেয়ে স্বামীর বাড়িতে যাওয়ার সময় কিন্তু কান্নাকাটি করে, করে কি করে না? এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলুন আমি আমার বাবাকে একটু দেখে আসি। শুনলাম তিনি মেরাজ থেকে প্রত্যাবর্তন করেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা উভয়ে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখে বিশ্বনবী বসে 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 বুঝি কান্না করে। একটু চিন্তা করে দেখো রে মুসলমান, একটা মেয়ে যখন স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, আসার পরে যখন বাবাকে দেখে বাবা বসে 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 বুঝি কান্না করে, ওই সময় মেয়ের অবস্থাটা কেমন হয়? আমার নবী এত মায়ের নবী, নবী কখনো সন্তানকে নিয়ে ক্রন্দন করেন নাই, কান্না করেন নাই। নবী কখনো নিজের কথা ভাবে না। আমাদের প্রিয় নবী সব সময়ের জন্য উম্মতের কথা ভেবেছেন। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন বাবা বসে বসে কান্না করে, কান্না করে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা গো, আপনাকে তো আমি কোনোদিন এইরকম অবস্থায় দেখি নাই, এত চিন্তিত অবস্থায় দেখি নাই, আজকে কেন আপনি কান্না করেন? আপনার কান্না করার কারণটা কি আপনি একটু আমাকে বলুন। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আমি বিশ্বনবী আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলাম, আমি বিশ্ব নবী জান্নাত দর্শন করলাম, জাহান্নাম দর্শন করলাম। আমি বিশ্ব নবী যখন জাহান্নাম দর্শন করলাম, জাহান্নামের ভিতরে আমি বিশ্ব নবী 6 শ্রেণীর নারীদেরকে দেখলাম, তারা 6 ধরনের শাস্তি ভোগ করতেছে। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবা গো, কেন তারা এরকম 6 অবস্থায় শাস্তি প্রদান করতেছে, কেন তারা শাস্তি ভোগ করতেছে? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, পৃথিবীতে যারা 6টি কাজ করবে তাদেরকে জাহান্নামের ভিতরে 6 রকম ভাবে শাস্তি প্রদান করা হইবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবার কাছ থেকে এই কথা শ্রবণ করলেন, তার মনটা আরো মায়ায় ভরে গেল। এবার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি বলুন, আপনি কি দৃশ্যটা অবলোকন করেছেন, আপনি কি দৃশ্য দেখেছেন? বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, এক শ্রেণীর মহিলার দিকে দেখলাম, তাদের মাথার চুল এইরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, মাথার চুলের সাথে সমস্ত শরীরের ওজন ছেড়ে দেওয়া হয়েছে। একটু ভালো করে চিন্তা করে দেখো রে মুসলমান, একজন মানুষ যদি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে, আত্মহত্যা করলে রশির সাথে যেই রকম ভাবে সমস্ত শরীরের ওজন ঝুলে থাকে, ঠিক সেই রকম ভাবে বিশ্ব নবী বলেন, আমি জাহান্নামের ভিতরে লক্ষ্য করে দেখলাম এক শ্রেণীর মহিলাদেরকে তাদের মাথার চুলের সাথে সমস্ত শরীরের ওজন ছেড়ে দেওয়া হয়েছে, আর ওই সকল মহিলার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে, আর ওই মহিলাগুলো বলতেছে, মালিক
আমি দুনিয়াতে অপরাধ করেছি, অন্যায় করেছি। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন, এবার আমরা ভালো কাজ করে আসবো, নেক কাজ করে আসবো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ওই সকল মহিলারা কি এমন কাজ করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম শাস্তি প্রদান করতেছে? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল, এই সকল মহিলা কারা, তাদেরকে এমন শাস্তি প্রদান করা হইতেছে কেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দে বলে, ও বিশ্ব নবী, এরা হলো ওই সকল মহিলা যারা পর পুরুষের সামনে মাথার চুলটাকে খোলা রেখে বাহিরে পথ প্রদর্শন করেছে, অর্থাৎ বেপরদায় অবস্থায় চলাফেরা করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রকম শাস্তি প্রদান করতেছে। এবার আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নিয়ে দেখুন, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার ভাতিজি, যেটাই বলেন না কেন, তারা চুলকে খোলা রেখে বাহিরে চলাফেরা করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? তাহলে যদি করে, আজ থেকে তওবা করবেন, বাহিরে যদি যাইতেই হয় পর্দা করে যাইতে হবে। বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং রমজান মাসে রোজা রাখবে এবং পর্দা করে চলবে, স্বামীর আমানতের খেয়ানত করবে না, স্বামীর সেবা যত্ন করবে, বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মহিলা কারা? যারা বেপরদায় অবস্থায় চলাফেরা করে। আমার বাংলাদেশত এরকম মহিলা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? দেখবেন মেলায় যাইতেছে, এমন চুলের স্টাইল দেখেই তো যুবক পিছে লেগে যায়, আছে না নাই? এমন সুন্দর করে মেয়েকে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে, যুবক বসে বসে শীষ বাজায়। যা যদি পাইতাম তাহলে মনের জ্বালা মিটাইতাম। প্রিয় ভাইরা আমার, চিন্তা করে দেখুন, এই জন্য মহিলাদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। পর্দা করা ফরজ। 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমনি ফরজ, একজন মহিলার পর্দা করা তেমনি ফরজ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মহিলাদেরকে পর্দা করতে হবে। যদি পর্দা না করে তাহলে জাহান্নামের ভিতরে এরকম ভাবে শাস্তি প্রদান করা হবে। তাহলে 1 নম্বর যে সকল মহিলার জাহান্নামে যাবে তারা কারা? যারা হলো বেপর্দা।